এই যে সোনার পাতিল, তুমি আমার খাবার দাও। হ্যালো, এই তো খাবার। ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমার আর খাইতে হবে না, আমি খাইছি। খাইছিস মানে মিথ্যা কথা বলতেছিস তাই না? দাঁড়া, তোদেরকে আমি শিক্ষা দিচ্ছি। এই দেখ, দেখছিস? আজকে তুই পাতিল নিয়ে যা। না, আর ভালো লাগতেছে না। আমার তো মা খাইতে দিল না। হ্যাঁ, আমার সৎ মা আমার খালি মারে আর কাম করায়। খাইতে চাইলে খাইতে দেয় না। কি করবো? এই জায়গায় যেন একটু পানি খাই, ভাত তো আর খাইতে দিব না। তোর এত বড় সাহস, ঘরের মধ্যে বসেছিস, তোকে আমি মেরে ফেলবো। হ্যাঁ, আমি কি করলাম? আমি শুধু এই জায়গায় বসছি। আমি খুবই ক্লান্ত, যার কারণে আমি তো ইচ্ছা করে বসি নাই। কিন্তু আপনি কে? হ্যাঁ? কি ব্যাপার? আল্লাহ, আপনি কে? কে আপনি? আমি এই নদীর বুড়ি, তুই আমার ধারের উপরে বসছিস, আর তোকে আমি মেরে ফেলবই। হ্যাঁ, দেখো, আসলে আমি কি করছি। আমি আমি আসলে বুঝতে পারি নাই যে তুমি তোমার এই বুড়াটা এখানে রাখছো। আসলে আমি অনেক ক্লান্ত ছিলাম তো, যার কারণে তোমার এই বুড়াতে পড়ছি। তুমি আমার মাফ করে দাও। আমি তোকে মাফ করে দেব, আগে বল তো কি হয়েছে। আসলে হয়েছে কি, আমার ঘরে সৎ মা আর আমার কয়েকদিন যাবৎ খাবার দেয় না। তাই ক্লান্ত হইয়া আমি নদীর পাড়ে আসছি পানি খাওয়ার জন্য। আমার কিচ্ছু খাইতে দেয় না। পানিটা খাইয়া একটু বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গায় বসছি। ঠিক আছে, তুই কিনা চিন্তা করিস না, তোর খাবারের ব্যবস্থা আমি করছি। তুমি খাবারের ব্যবস্থা করবা, কিন্তু তুমি খাবার কোথায় পাবা? আমি তোকে এখনই খাবার দিচ্ছি, তুই হাত পাত। ঠিক আছে। হ্যাঁ, খেতে দেখতেছি সোনার চামিচ, সোনার পাতিল, এগুলোতে আমি কি করবো? আর তাছাড়া আমার খাবার কই? আমি চাইলের বামু কই? এই বোকা ছেলে, এই পাতিলের কাছে তুই খাবার চা, তাহলেই তুই খাবার পাবি। তা নয় বুঝলাম, কিন্তু এই পাতিলে আর কতটুকু বাদ আটবো? এটা দিয়ে আমি খাইয়া আমার তো পেটের এক কানিও পড়বো না। এই বোকা ছেলে, এই পাতিলে যে খাবার আছে তুই একা খেতে শেষ করতে পারবি। এলাকায় সব লোক খাওয়াইলে খাবার শেষ হবে না। তুই বিশ্বাস রাখ আমার উপর, খাবারটা। ঠিক আছে, আমি চাইতাছি। এই যে সোনার পাতিল, তুমি আমার খাবার দাও। হ্যালো, এই তো খাবার। ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি একটু খাই দিই। বাহ, অনেক মজা। আমার পেট ভরে গেছে। একটা কাজ করো, ধরো, নাও তোমার পাতিল। এটা তুমি রেখে দাও। হ্যাঁ, দেখা দিব মানে? এই পাতিল তুমি আমার দিয়ে দিবা কে? দেখো, আমার কাছে রাখলে এটা যে কেউ নিয়ে যেতে পারে। হ্যাঁ, ভালো, তুমি তোমার কাছে রেখে দাও। আমার যখন মন চাবো, খিদা লাগলে আমি তোমার কাছে আইসা নিমুনি। এই নাও। আমি তাহলে যাই। তোমার অনেক অনেক ধন্যবাদ। ছেলেটা অনেক ভালো। এখন যাই, আমি ঘুমিয়ে পড়ি। আর আমি তো তোরা খুঁজতেছি, তুই তো সকালবেলা ভাত খাস নাই। আমাদের বাসায় রান্না হয়েছে, চল খাবি চল। আরে না না, আমার আর খাইতে হবে না, আমি খাইছি। খাইছিস মানে মিথ্যা কথা বলতেছিস তাই না? তুই কোথা থেকে খাইলি? আরে, নদীর পাড়ে একটা বুড়ি মাল্লা দেওয়া হয়েছিল, ওই বুড়িমাই আমার খাইতে দিছে। বুড়িমা তোরা খাইতে দিছে? হ্যাঁ। নদীর পাড়ে বুড়িমা কি করতেছে? কি করতেছে মানে? আরে আছে আছে,
তুই বুঝবি না। তোর বিশ্বাস না হলে তুই চল আমার লগে। যে মজার খাবার আর যে সুন্দর গ্রান বাইর হয়, তুই পাগল হয়ে যাবি পড়া। তাই নাকি? তাহলে তো যাইতে হয়। তোর জন্য সকাল থেকে আমিও খাই নাই। ওইখানে যদি খাবার সত্যি মজা হয় আমিও খামো। আচ্ছা চল চল। ঠিক আছে চল। কোথাও খুঁজে পাইতাছি না। সময় ঠিকই আয় করবো দেখো তোমার পোলা আমি নিজের হাতে রান্না করে খাওয়া এই পারি তুমি যাবো। এই সাগর ভাই। এই রাই ভাই কবে এলেন ঢাকা থেকে? কালকে রাত্রে এসেছি। সাগর ভাই আমার পোলা ধ্যানটা দেখছিলা? হ্যাঁ কিছুক্ষণ আগে দেখলাম ওই যে নদীর পার দিয়া কি জানি হাত চাতে চাতে যাচ্ছে, বাস না মারিছে কি জানি খাইতেছে, সেই বাস না ও মারিছে। সেই বাসা মারিছে না ভাই হ্যাঁ। আমি নিজের হাতে রান্না দিছি পোলার বাড়ি তুমি থেকে থামো। খাবার নিয়ে গেছে। ওই যে বিশ্বাসই করে না তুমি থামো তো। সাগর ভাই কি কইলা? ও নদীর পাড়ে কি খাবো? এত বাসনা তা জানি না। ওর একবার মনে করে বাস না গেল হাত চাতে চাতে যাইতেছে, ওদিক দিয়ে জানি কোনে গেল কি জানি কাজে মনে গেছে, আমি অত খেয়াল করি না। আমি যে নদীতে জাল ফেলাইছি তো জাল দিয়ে গেলাম। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। ঠিক আছে। এই যে শুনো তুমি তো আমার কথা বিশ্বাস করো না তোমার পোলার বাড়ি থেকে খাবার নিয়ে আইছে ওই খাবার নদীর পাড়ে বয়ে খাইতাছে তুমি কি মনে করো যে তোমার পোলার আমি ভালোবাসি না তুমি একাই ভালোবাসো তুমি খাওয়াইছো তাই না? আমার এই বিশ্বাসটা আছে। তুমি যে আমার পোলার আদর করো, ভালোবাসো, যত্ন করে খাওয়াও, এই বিশ্বাসটুকু আমার তোমার প্রতি আছে। এই জন্যই তো তোমার কাছে রাইখা এই অনেক দূরে দূরে যাই। আমি ভরসা করি তোমারে। তাইলে এক কাজ করো চলো আমরা বাড়িতে যাই দিহান যাবো না সময় লাগাই যাবো না না বাড়িতে যাবো গা, চলো না সামনে একটু দেখি। সাগর ভাই কইলো সামনে বলে কি খাইতেছে, চলো যাই দেখি, দেখে নিয়ে যাই আমি। না পোলা আইবো নি আমরা যাই তুমি ঢাকা থেকে আইছো ঠিক মতো বাড়িতে তো বাজার কাটো করো নাই বাড়ির কাম শেষ করো তা না হয় করবো নি। চলো তো আসো আসো যাই দেখি পোলা কোনে আছে। দেখ ভাই তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমি তোরে খাওন কেমনে করে দিব? আমি তো আর কোনো কাজ কাম করি না যে সেইখান থেকে টাকা পাই ওই টাকা দিয়ে তোর আমি খাবার কিনা দিব। বাইরে ভালো একটু সহ্য করে থাক না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবই। তোরা এখানে কি ব্যাপার? তোর ভাই কাঁদতেছে কেন? তুই কত স্নেহা, আমি কি কামাই করি নাকি যে আমি ওরে খাওন কিনাই না দিমু? দেখ তুই আর একটু বুঝাতো, আমার বুঝতো মানতাছে না। আচ্ছা তোরা তো তোর বোন এমন না যে খাওয়ায় না, খাওয়ায় তো, তারপরেও তুই কান্না করতেছিস কেন? খিদা লাগছে। তোর অনেক খিদা লাগছে তাই না? এখন যে কি করি? এই একটা উপায় আছে। উপায়? হ্যাঁ আজকে সকালবেলা না আমি দিহানরে খাওয়ার জন্য ডাকতে গেছিলাম, তখন দিহান আমার একটা অদ্ভুত জায়গার কথা কইছে। কি বলতাছস? কিসের অদ্ভুত জায়গা? আর সেখানে গেলেই বা কি হয়? শোন, অদ্ভুত জায়গাটা হলো নদীর পাড়। সেখানে একটা বুড়া আছে আর ওই বুড়ার উপরে একটা বুড়ি বসে থাকে। ওই বুড়ি মানা সবার উপকার করে। কস কি? বুড়ি? স্নেহা তুই কি আমার সাথে মজা করতেছস? এসব কিন্তু আমি বিশ্বাস করতেছি না। আরে না না, আমি তোর সাথে মজা করতেছি না, আমি যা কইতেছি সত্যিই কইতেছি। ওই বুড়ি সবার উপকার করে জানোস। দিহান যখন আমার প্রথমে কইলো আমিও বিশ্বাস করি নাই, আমি কইছি যে তুই আমার সাথে মজা করতেছিস তাই না। তারপরে দিহান আমার ওই নদীর পাড়ে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওই বুড়িমার সাথে আমার দেখা করায় দেয়। তারপরে আমি ওই বুড়িমার কাছ থেকে অনেক কিছু খাই আসছি। এত খাওয়ান দেয়? আমার প্রচুর খিদা লাগছে, খামো আমি। আচ্ছা ঠিক আছে স্নেহা, আমাকে ওইখানে নিয়ে যাবি। দেখ না আমার ভাইটা তো এমনি খাওয়া খাওয়া পাগল, ওর একটু নিয়ে যা, ওরে যদি কোনো কিছু খাওয়াই আনতে পারি। শোন আমার না একটা খুব জরুরি কাজ আছে, আমি তো এখন যাইতে পারবো না, কিন্তু তোদেরকে আমি বলে দিতেছি। তোরা নদীর পাড়ে যে একটা বুড়া দেখতে পারবি, সেই বুড়ার কাছে যাইয়া বুড়িমা বুড়িমা বইলা কান্নাকাটি করবি আর তোদের দুঃখের কথা জানাবি, তাহলেই দেখবি বুড়িমা আসা পড়বো। আর তারপরে তোর ভাইরা অনেক খাবার দিব। আপা আমার তাড়াতাড়ি নিয়ে যা, আমার খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে চল। না আমি তাহলে ওর নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে চল। যাক আজকের দিনটা আমার ভালোই গেল, বুড়িমার ওইখানে দিহানের সাথে গেলাম, খাওয়া দাওয়া করলাম, আর এখন ওদের উপকার করতে পারলাম। দেখ ভাই এই তো সেই খেলাটা, এক কাজ কর দিহান থেকে ডাকবি। কি কই আবার ডাক দিবানি? মনে পড়ছে জাদুর বুড়িমা কয়ে ডাকতে হবো। হ্যাঁ ডাক দে তেলে। আচ্ছা ঠিক আছে আমি ডাক দিতেছি। জাদুর বুড়িমা, জাদুর বুড়িমা, দেখা দাও বুড়িমা, জাদুর বুড়িমা, দেখা দাও জাদুর বুড়িমা। হ্যাঁ
এই তো বুড়িমা। বুড়িমা, আমি শুনছি আপনি নাকি অনেক দয়ালু, আপনি নাকি সব অসহায় গরিব দুঃখী মানুষের সাহায্য করেন। দেখেন না, আমরা না অনেক অসহায়। আর এই যে আমার ভাইটা, ও না সে কখন থেকে খাওয়া খাওয়া করতেছে, আমি তোরে খাওয়ান দিতে পারতেছি না। আপনি নাকি মানুষের খাওয়ানো দেন, দেন না আমার ভাইরে কিছু খাওয়া। ও এই ব্যাপার, আমি তোমাদেরকে এখনই খাবার দিচ্ছি। ঠিক আছে, হাত ধুতে। এ কি সোনার চামচ? হ্যাঁ, এই তো খাবার দিছে। নে ভাই, তুই মজা করে খা। খা ভাই, খা। একটু বইরা গেছে আর তোরে তাহারে খাবার কমতাছে না। আরে তুই বুঝতেছিস না, এটা হইতেছে জাদুর খাওয়া। এই খাওন যতই খাবি কমবো না। হ্যাঁ, আরে তো এটা আমার এখন নাকবো। নিবি মানে? হ, এসব তুই কি বলতেছ? এই হাড়ি নিয়ে তুই কি করবি? এটা পরিমাণে দিয়ে দে, চল আমরা চলে যাই। না, আমি এটা নিয়ে যাব বাসায়, এমনি খাবার থাকে না। খাবার থাকে না, একটা না একটা ব্যবস্থা হবই। লোভ করিস না তো ভাই, দে এটা দিয়ে দে। না, আমি এটা নিয়ে যাব বাসায়। দে না, দে তো। দেখ এবার কিন্তু তুই বেশি বুঝতেছ। দে বলতেছি, হাড়ি দে। দাঁড়া, তোদেরকে আমি শিক্ষা দিচ্ছি। বুড়িমা, আমার ভাই উঠতে পারতেছে না কেন? আমার ভাই আপনি কি করছেন? তারা লোক পুষছিল, তাই তোদের শাস্তি দিলাম। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল এখান থেকে। কি ব্যাপার? ওই মুড়ো চিল্লায় গেল কে ফেলে? মুড়ো কি? এই, তোর ভাই কাঁদতে কাঁদতে ফেলে কোনে গেল? আমার ভাইয়ের খুব খারাপ অবস্থা। কি খারাপ অবস্থা? ভিজা কাপড় দেখলাম, টাকের ঘরে থেকে উকি মেরে দেখলাম আমি। আসলে কি দাদি হয়েছে জানো? ওই যে নদীর পাড়ে আছে না, হ্যাঁ, ওই নদীর পাড়ে নাকি একটা জাদুর বুড়ি থাকে। পরে আমি ওই বুড়িমার কাছে গেছিলাম, উনি নাকি ভালো ভালো খাবার দেয়। আমার ভাই তো খাওয়ার জন্য খুবই পাগল, তাই আমি বাইরে নিয়ে গেছিলাম। পরে আমার ভাই খাইছেও। খাওয়ার পর আমার ভাই না লোভ করছিল, যে জাদুর হাড়িতে খাবার দিছিল ওই হাড়িটা আমার ভাই বাড়িতে নিয়ে আসতে চাইছিল। পরে বুড়িমা রাগ কইরা পরে একটা শাস্তি দিছে, ও নদীতে পড়ে গেছিল আর উঠতে পারতেছিল না। এখন আমার ভাইয়ের ভয়ে জ্বর আইসা পড়ছে। সত্যি বুড়ি আছে? হো হো, সত্যি। তোর বাইরে দেখা তো, তোর বাইরে দেখা। আল্লাহ গো, শীতের কাপড় পরা থেকে ঠান্ডার মতো এই অবস্থা হয়েছে। আরে কি করলো? ওই নদীর মধ্যে চাদর বুড়ি আছে, ভালো ভালো খাবার দেয়, ওর বাইরে শাস্তি দিচ্ছে। ওই জাদুর বুড়ি জানে না তো, ওর থেকে বেশি যাইরা বুড়ি আমি। দেখ তোর কাছে কত সুন্দর সুন্দর ভালো ভালো আমি খাবার খাইনা নেই। মিম, আই মিম, কোনে গেলি? এই তুমি কোনে গেলা? ওখানে নিয়ে যাই, একা একা যাব না। এই তো সেই বুড়ি, ওই বুড়ির বাচ্চা বুড়ি। আমি নিউজ পাইছি, লাবণ্য আমারে কইছে সোনার পাতিলে বলে একবার বিশাল বড় এক হাত চাবি আছে সোনার। ওদের খিচুড়ি খাবার দিছিলি, তাড়াতাড়ি আমারে দে। আর কলসি কলে এই যে কি জানি কয় পাতিল, পাতিল 10-12টা দিবি। যদি একটা কম পড়ছে বুড়ির বাচ্চা, এই পানির মধ্যে কেরোসিন তেল ঢেলে দেবো, তুই মরে যাবি গা। তাড়াতাড়ি দে কইতাছি, দে। এই দেখ না গা, দে। তুই নবী, বাপি, তোদেরকে আমি এখনই শিক্ষা দিচ্ছি। এই বুড়ি বলে আমাকে শিক্ষা দিবে। ওই বুড়ির বাচ্চা, তুই তো একটা বাচ্চা বলে ভাত। এইটা করে দইরে একটা আসর মানে পানি নিচে গালা তুমি, তুই কিছুই করা পারবে না। দেখবি আমার কেমন তুই দেখাই। পাতিল চাও, সোনার পাতিল চাও, আরে পাতিল চাও। থাম, আগে না করছিলাম না যে যান না কোনো নিয়ে যাইস না, তারপরেও তোরা জিত করে আইলি। তারপরে আইয়া কি কইতাছা বুড়ি রে, 10-12টা পাতিল দিবার নিকে, তবে এত লোভ।
লোভে পাপ পাপে মৃত্যু এটা প্রমাণ পাইলি এখন ওই যে দেখ কি পরিস্থিতি করছি মাকে সত্যি বোবা হয়ে গেছে। বোবা হয়ে গেছে ও আল্লাহ গো, আমার মা বাবা হয়ে গেছে। ওই বুড়ি তুমি ঠিক করে দাও না আমার মায়েরে। আমার পাতিল চামচ টামচ কিছু লাগবে না, তুমি আমার মায়ের ঠিক করে দাও। তোকে আমি ভালো করবো না, এখান থেকে যা, না হলে তোকে মেরে ফেলবো। আল্লাহ গো, কি কয় আমার মায়ের নাকি ওই মেরে তো মাইরে হারাবই না, দেরি করে যাবো না, নিয়ে আয় তোর মায়ের নিয়ে আয়। যা 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 এই তো বুড়িমা আজকে বসে আছে, চল যাই। বুড়িমা আমার খাইতে দাও। আচ্ছা এই দেখ, দেখছস আজকে তুই পাতিল নিয়ে যা। আমি পাতিল নিয়ে যাবো। দেখছস এই পাতিল আমার নিয়ে যেতে কইলো। ঠিক আছে বুড়িমা, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে যাই। হ্যাঁ চল।